মাত্র 2 কাপ দুধ আর সেমাই দিয়ে আজকে তৈরি করে দেখাবো মজাদার পুডিং রেসিপি। খুব সহজে কিন্তু এই পুডিংটা তৈরি করে যাবে। আমরা অনেকভাবে পুডিং তৈরি করে দেখিয়েছি, কিন্তু আজকে আপনাদেরকে সেমাই দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। এটা দেখতে যেরকম টেস্টি মনে হচ্ছে, খেতেও অনেক লোভনীয় আর স্বাদটা অনেকটা ভিন্ন আসে। বাসায় গেস্ট আসলে বা দাওয়াতের প্রোগ্রামে এটা কিন্তু ডেজার্ট হিসেবে তৈরি করতে পারেন। সবাই এটা খেয়ে এটার প্রশংসা করবে এবং রেসিপি জানতে চাইবে। এই ঠান্ডা ডেজার্টটি কীভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। একটা পাত্রের মধ্যে আমি প্রায় 1/3 কাপের মতো চিনি নিয়েছি। চিনিটা কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখলে এটা নিজেই মেল্ট হয়ে যাবে, এরপরে ক্যারামেল তৈরি হয়ে যাবে। তারপর স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটা যেই পাত্রে পুডিং তৈরি করব সেইটার মধ্যে আমি একটু সেট করে নিব। আর এই কাজটা কিন্তু একটু দ্রুত সময়ে করতে হবে, কারণ ক্যারামেলটা অনেক সময় শক্ত হয়ে যায়। আমি এটার মধ্যে দিয়ে সাথে সাথেই ঘুরিয়ে নিচ্ছি। এই যে আমার ক্যারামেলটা সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন এটা ঠান্ডা করে এক সাইডে রেখে দিব। এই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করেছিলাম, এটার মধ্যে আমি 2 কাপ দিয়ে দিলাম লিকুইড গরুর দুধ। এটা আগে থেকে জাল করা ছিল। চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধ দিয়েও তৈরি করা যেতে পারে। তারপর আমি এটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি, আর একটু কমিয়ে নিতে হবে, একটু ঘন করতে হবে। এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। যখন একটু বলক আসবে, চিনি দেওয়ার পরে কিন্তু অনেক সময় দুধটা একটু পাতলা হয়ে যায়, তাই চেষ্টা করবেন দুধটা যেন একটু ঘন থাকে। আমি কিন্তু এই 2 কাপ দুধ কিন্তু আরেকটু ঘন করে নিব। এরপর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম, দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আরও কয়েক মিনিট বা 4-5 মিনিটের মতো রেখে দিয়ে এরপর এটা ঠান্ডা করতে রেখে দিব। আমার এটা পর্যাপ্ত পরিমাণ ঘন হয়েছে। এরপর আরেকটা পাত্রের মধ্যে আমি দিয়ে নিলাম 2টো ডিম নিয়ে নিলাম। আর ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে আগে থেকে থাকতে হবে। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নেবেন। তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু দুধের সাথে চিনি আছে তাই আমি এখানে বেশি দিলাম না। আর তারপরে চিনির সাথে দিয়ে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে, একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায়। তারপর এটা এক সাইডে আমি রেখে দিব। এরপর আমি একটা পাত্রের মধ্যে 1 চা চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি সেমাই দিলাম সামান্য পরিমাণে, এখানে লাচ্ছা সেমাই দিলাম। মেজারমেন্ট করলে এখানে প্রায় 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণ হবে। এটা চুলার আঁচটা কমিয়ে রেখে একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে এটার স্বাদ, গন্ধ দুটোটাই ভালো আসে। যখন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এটা চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা করার জন্য রেখে দিব। এখানে ফেটানো ডিমের সাথে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এখানে দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, কাঁটা চামচ দিয়ে বা এমনি স্প্যাচুলা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যে পাত্রটা আমি ক্যারামেল তৈরি করেছি এটার উপর একটা ছাঁকনি রেখে এই মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি এখানে। এটা অবশ্যই একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ দুধের মধ্যে অনেক সময় এটার মধ্যে শর্ট থাকতে পারে। তো এভাবে ছেঁকে নিলে পুডিংটা কিন্তু অনেকটা ভালো স্মুথ হয়। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম সেই ঠান্ডা করে রাখা সেমাইটা। তো সেমাই সবটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে স্প্যাচুলার দিয়ে এলাম সেটা দিয়ে আলতো হাতে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি একটু মিশিয়ে নিলাম যেন এটা নিচের দিকেও একটু যায়। তারপর এটার ঢাকনা লাগিয়ে এটা আমি পুডিং তৈরি করার জন্য চুলায় নিয়ে যাব। চুলাতে একটা পাত্র বসিয়ে তার মধ্যে মোটা টিস্যু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম প্রায় পরিমাণ মতো পানি, যেন হাফ ডুবে থাকে যেই পাত্রটা পুডিং তৈরি করব। দিয়ে আমি একটা উপর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে প্রায় আমি 20 মিনিট অপেক্ষা করব। 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা কিন্তু হয়ে যায়। আমি কিন্তু এটা দেখলাম 25 মিনিট পরে এটা ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একদম কমিয়ে গিয়েছে। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিব যে এটা কোনো কাঁচা কিছু থাকে কি না। কাঠিটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝবো যে পুডিংটা পারফেক্ট হয়েছে। এটা ঠান্ডা করে আমি ফ্রিজে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। এই কাজটা কিন্তু করবেন, ফ্রিজে রাখলে এই যে পুডিংটা একদম পারফেক্টভাবে হয়। এখন আমি একটু ছুরি দিয়ে সাইড দিয়ে আমি আলাদা করে নিলাম। নিয়ে আমি এখন উল্টিয়ে এটা এখন মোল্ড থেকে বের করে নিলাম পুডিংটা। একটু ট্যাপ করলে পুডিংটা সুন্দরভাবে বের হয়ে আসে। এই যে দেখতেই পাচ্ছেন পুডিংটা কত পারফেক্টভাবে তৈরি হয়ে আসছে বা বের হয়ে আসছে। আসলে দেখতে যতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু সেরকম লোভনীয় হয়েছে।
যেহেতু ক্যারামেল দিয়ে এটা তৈরি করা হয়েছে দুধটা, আর দুধের ফ্লেভার আর সেমাইয়ের ফ্লেভার সব কিছু মিলিয়ে পুডিংটার স্বাদ কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আসলে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি কিন্তু আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করতে পারেন। একসাথে ডিম, দুধ, সেমাই সবগুলোই খাওয়া হলো। সেমাই দিয়ে এই পুডিংটা আর মাত্র 2 কাপ দুধে তৈরি হয়ে যাওয়া এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেমাইয়ের কারণে মনে হয় পুডিংয়ের স্বাদটা আরও বেশি বেড়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আবার সহজও লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।